দেশটা আমাদের সবার, দেশটা কারো বাপের না বলেছে। ধানের শীষকে আপনারা আগামীতে নিয়ে আসলে আপনারাই উপকার পাবেন। সাংবাদিক মানে কিন্তু সাংঘাতিক নয়। আমরা 15 বছর দেখেছি কিছু সাংবাদিকরা সাংঘাতিক ছিল। আমাদের সাংবাদিকতা হচ্ছে একটা ইমাম, মসজিদের ইমাম যখন নামাজ পড়াবে যদি ভুল পড়ায় সেটা ভুল হবে, ভালো পড়ালেও ভালো হবে। সাংবাদিকতা করতে গেলে আপনাদের হাতে এখন এই যন্ত্র বলেন আর মন্ত্র বলেন সবকিছু কিন্তু আপনাদের হাতে আছে। আপনারা যদি মনে করেন এটাকে ফেলে দিবেন, ফেলে দিতে পারেন। যদি মনে করেন যে এটাকে সেই আসমানে উড়াবেন ঘড়ির মতো, সেটা করতে পারে। গানটা অনেক চমৎকার করেছে, অনেক খান্তি করছে, গাওয়ার মধ্যে আবেদনও ছিল, লিরিকটা ভালো করছে। আপনি তিনজনকে নিয়ে আসছে, যে স্বাধীনতার ঘোষক, যে গণতন্ত্রের মা বসের নেত্রী এবং তারুণের অহংকার, তাদের তিনটাকে নিয়ে কিন্তু কাজ করছে। এই জিনিসটাকে একটু ভালো দৃষ্টিতে দেখতে হবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে। আমি আরিফের গান করেছিলাম এন্ড্রু কিশোরের সাথে এখন থেকে 10 বছর আগে। এন্ড্রু কিশোরের সাথে ডুয়েট অ্যালবাম করেছিলাম। এই মাঝে মারা গেছিল, মাঝে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করেই আমাকে বললো, ও দাদু বলেন যে এটা করতে হবে, তো করে ফেলেছে। এখন আমাদেরকে কাজ করতে হবে, গানটা নিয়ে দৌড়তে হবে, গানটা নিয়ে যেতে হবে অনেক দূরে। গান পারে মানুষের মন জয় করার জন্য একটা গান যথেষ্ট। গানের মধ্যে যদি সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মান্না দে গেছে এই কথা, গানটা ভালো হয় না। আপনি কি ব্যর্থ, আপনি কি ইয়েতে, কারণ ব্যর্থ গানগুলো বেশি ভালো লাগছে। এইগুলি আমি ওইগুলি মাঝখানে নদী ওই এই যে গানগুলোর কথাগুলো কেমন, কথাগুলো একটু ভালো হতে হবে। যে কথাটা আপনার ভিতরে যে সুন্দর লাগবে, যে কথাটা আপনার মানে গানের মেনলি কিন্তু আসলে একটা কথা, তারপর সাজানো হয়। আপনি শাড়ি কিনলেন, শাড়িটার জন্য ব্লাউজ বানালেন, কাজ করলেন, কাপড় পরলেন, তারপর দেখেন আপনি কিন্তু আয়নার সামনে না সুন্দরভাবে সাজছেন। তো ওই শাড়িটাকে সুন্দর করছেন, নিজেকে সুন্দর করছেন। তো গানটাকেও সুন্দর করতে গেলে খুব পরিচর্যা করতে হবে। যা ইচ্ছা তাই বলে গান করতে পারবেন না, কারণ গানের পিছনে অনেক কিছু আছে। মিউজিকের চিন্তা ভাবনা আছে, সুরের চিন্তা ভাবনা আছে, গায়কের চিন্তা ভাবনা আছে, কথার অসাধারণ বাক্য চলন আছে। এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আলিফ যেটা করেছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি আলিফের এই গানটা আমাকে পাঠিয়েছি, আমি দেখেছি। ওই ছোট্ট কথা বলি, আমরা সংগ্রামে পচা রুটি খেয়েও চলেছি। আমাদের একটা কাপড় 7 দিন 8 দিন মৌসুমি করে থাকছে, যে বলা যাবে না। এই ঘটনাগুলো মনে রাখবেন। দেশটা আমাদের সবার, দেশটা কারো বাপের না বলেছে। আপনার নিজ নিজ জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। আজকে ধানের শীষের জন্য আমরা লড়ছি, যেতে হবে জাতীয়তাবাদীকে বিশ্বাস করি। আমি একদিন ধানের কর্মী, বিএনপির একটা ক্ষুদ্র কর্মী হিসেবে করছি। ধানের শীষকে আপনারা আগামীতে নিয়ে আসলে আপনারাই উপকার পাবেন।